হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের রিটরিক পোর্শন থেকে ফার্স্ট টপিক যেটা হচ্ছে সিমিলি, তোমাদের আজকে আমি এই সিমিলির উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, এই সিমিলি হচ্ছে এক ধরনের ফিগার অফ স্পিচ। তো এই ফিগার অফ স্পিচ গুলো বলার জন্য তোমাদের কিন্তু মেইনলি হচ্ছে ডেফিনেশন, এক্সপ্লেনেশন এবং এক্সাম্পল অবশ্যই জানতে হবে। তো শুরু করছি আজকে হচ্ছে সিমিলি দিয়ে, ঠিক আছে? দেখো, এই ডেফিনেশনটা কি দেওয়া আছে। A simile is a figure of speech that makes an explicit comparison between two different things using the words like or as to show similarity. তো সিমিলি হচ্ছে ফিগার অফ স্পিচ, এক ধরনের ফিগার অফ স্পিচ কিন্তু অনেক টাইপের হয়। যেরকম এটা হচ্ছে সিমিলারিটির বেসিসে কিন্তু এই ফিগার অফ স্পিচটা রয়েছে। তো এখানে কি হচ্ছে, দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে কিন্তু কম্প্যারিজন বোঝাচ্ছে এবং সেই কম্প্যারিজনটা কিন্তু এক্সপ্লিসিট কম্প্যারিজন, ঠিক আছে? এবং এই কম্প্যারিজনটা মানে বোঝানোর জন্য কিন্তু লাইক, তারপর অ্যাজ, এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? এবার দেখো এক্সপ্লেনেশনে কি বলেছে। ইন আ সিমিলি দ্য কম্প্যারিজন ইজ ক্লিয়ারলি স্টেটেড উইথ দ্য হেল্প অফ লাইক অর অ্যাজ। যেটা বললাম যে সিমিলিতে কি হচ্ছে, সিমিলিতে দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্প্যারিজন বোঝাচ্ছে এবং সেই কম্প্যারিজনটাকে ক্লিয়ারলি বলার জন্য কিন্তু লাইক, তারপর অ্যাজ, এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু ব্যবহার করা হয়। It highlights a particular quality of one thing by comparing it to another and makes the description more vivid and imaginative. তো এতে করে কি হচ্ছে যে কোনো একটা জিনিসের যে পার্টিকুলার কোয়ালিটি সেটাকে কম্পেয়ার করা হচ্ছে অন্য একটা ডিফারেন্ট জিনিসের ওই কোয়ালিটির সাথে। মানে একটা জিনিসের যে পার্টিকুলার কোনো একটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিকে অন্য একটা ডিফারেন্ট একটা জিনিসের ওই সেম কোয়ালিটির সাথে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে। মানে একে অপরের কোয়ালিটিটার মধ্যে কোথাও গিয়ে সিমিলারিটি খোঁজা হচ্ছে, ঠিক আছে? এতে করে কি হচ্ছে, ডেসক্রিপশনটা আরো বেশি ভিভিড, আরো বেশি ইমাজিনেটিভ মনে হয়, ঠিক আছে? তারপর দেখো নেক্সট কি বলেছে। এবার হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখে নেব। তো মেন সিমিলি ব্যাপারটা হচ্ছে এটাই, যেখানে দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে দুটো ডিফারেন্ট জিনিসের কোয়ালিটিকে একে অপরের সাথে কম্পেয়ার করা হয় ওদের মধ্যে সিমিলারিটি খোঁজার জন্য, ঠিক আছে? এবং এই কম্প্যারিজনটা বলার জন্য লাইক এবং অ্যাজ, এই দুটো ওয়ার্ড কিন্তু ইউজ হচ্ছে। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি, শি ইজ অ্যাজ জেন্টল অ্যাজ এ ল্যাম্ব। অ্যাজ জেন্টল অ্যাজ এ ল্যাম্ব, এখানে মেয়েটিকে কোনো একজন যে কিনা জেন্টেল, কেমন জেন্টেল, সে ল্যামের মতো জেন্টেল। মানে একটা ল্যাম্ব সে যেমন জেন্টেল হয় ঠিক তেমনই সে মেয়েটিও জেন্টেল। এখানে কিন্তু সেই মেয়েটির যে জেন্টেলনেসের সাথে সে ল্যাম্বটির জেন্টেলনেসকে কম্পেয়ার করা হয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে এক্সপ্লেনেশনে। In this example, a girl is compared to a lamb. এখানে ওই একটা মেয়ের সাথে একটা ল্যাম্বকে কম্পেয়ার করা হয়েছে ইউজিং দ্য ওয়ার্ড অ্যাজ। এখানে এই অ্যাজ ওয়ার্ডটা কিন্তু ব্যবহার করা হয়েছে কম্প্যারিজনের জন্য, ঠিক আছে? দ্য কম্প্যারিজন ইজ এক্সপ্লিসিট, এখানে কম্প্যারিজনটা কিন্তু এক্সপ্লিসিট অবস্থায় রয়েছে। অ্যান্ড ইট শোজ দ্যাট শি পজেসেস দ্য কোয়ালিটি অফ জেন্টলনেস, যে মেয়েটির মধ্যে কিন্তু জেন্টলনেস আছে। অ্যাজ আ ল্যাম্ব ইজ নোন ফর বিং সফট অ্যান্ড জেন্টল। দেখো একটা ল্যাম্ব কিন্তু তাকে হচ্ছে সফট এবং জেন্টল বলা হয়, ঠিক আছে? তাকে সফট অ্যান্ড জেন্টল হিসেবে রেফার করা হয়। ঠিক ওই ল্যাম্বের মতো কিন্তু ওই মেয়েটির মধ্যেও কোয়ালিটি অফ জেন্টলনেস আছে। তাই ওই ল্যামের কোয়ালিটির সাথে, ল্যামের জেন্টলনেসের সাথে সে মেয়েটির জেন্টলনেসকে কম্পেয়ার করে একে অপরের মধ্যে কিন্তু সিমিলারিটি খোঁজা হয়েছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে সিমিলি। ভীষণ ইজি কিন্তু এই ব্যাপারগুলো তোমরা একবার ফার্স্টে তোমরা একবার দেখে নাও। যে ফার্স্টে তোমরা হচ্ছে ডেফিনেশনটা দেবে। দেখো তোমাদের এক্সামে কিভাবে আসবে, তোমাদের একটা হচ্ছে লাইন দেবে, তোমাদের সেই লাইনটাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা
কোন আর কি ফিগার অফ স্পিচে আছে সেটা লিখে দেন তোমরা ওই ফিগার অফ স্পিচটার ডেফিনেশন দেবে, দেন তোমরা তার এক্সপ্লেনেশন দেবে, এবং হচ্ছে মানে ডেফিনেশনে দেওয়ার পর তোমরা ওই এক্সাম্পলটাকে নিয়ে এক্সপ্লেনেশন দেবে, ঠিক আছে, যে কেন এই এক্সাম্পলটা এই ফিগার অফ স্পিচের আন্ডারে পড়ছে, মানে ফিগার অফ স্পিচের ডেফিনেশন প্লাস তোমাদের সেই এক্সাম্পলের ডেফিনেশন দুটো তোমাদের কিন্তু মিক্স করে লিখতে হবে এখানে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। নেক্সট ক্লাসে আমি তোমাদের বাকি ফিগার স্পিচগুলো নিয়ে ডিসকাস করব। চলো, আজকে এতটাই থাকলো। আর যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে বা নোটস দেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। এছাড়াও কিন্তু তোমরা আমাদের কোর্স পারচেস করতে পারো, আমাদের হচ্ছে অ্যাপে দেওয়া আছে সমস্ত সমস্ত কোর্স তোমরা পেয়ে যাচ্ছ। দেখো অ্যাপের এখানে নাম দেওয়া আছে কর্নারে, এছাড়াও কিন্তু এখানে ওয়েবসাইটের নামও দেওয়া আছে, তোমরা এখান থেকেও কিন্তু পারচেস করতে পারো। চলো, আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।